আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং মোটামুটি আমরা ট্রেন্ডিংয়ে আছি। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর যারা রিলিজ করছেন তারা অ্যাকচুয়ালি পুষ্পা 2 সিনেমার মতো সিনেমা রিলিজ করেন। তারা শুধু বরবাদের জন্য সিনেমা হলটা খুলেছেন। যারাই সিনেমাটা নিয়েছেন তারা লস খাবেন না। শাকিব ভাইয়ের বার্থডেতে রাত 12টায় গিয়ে ওনাকে উইশ করেছিলাম। আমাদের মেইন কথাই হয় সবসময় যে নেক্সট কী করব। একটা সিনেমা আমি করছি, বরবাদ উড়ে যাবে, বরবাদের গানগুলো উড়ে যাবে। আমরা তো আসলে প্রথম থেকেই রেডি ছিলাম সব কিছু নিয়ে, যে আমাদের সিনেমাটা রেডি ছিল, আমরা আমাদের ডিসিপি রেডি ছিল সিনেমা হলকে দেওয়ার জন্য। যেখানে আমরা একটু পিছিয়ে পড়েছি সেটা হচ্ছে সেন্সারের জন্য, বাট আলটিমেটলি আপনারা সবাই জানেন সব কিছুর পরে আমরা সেন্সারটা পেয়ে গিয়েছি এবং আমরা সব কিছুতে রেডি। এখন সিনেমা হলে সিনেমা পৌঁছে গিয়েছে। আপনারা ইনশাআল্লাহ আগামীকাল সিনেমা রিলিজ হচ্ছে, আপনারা সবাই দেখতে পাবেন যে ঈদে রিলিজ হচ্ছে। আর এই পর্যন্ত যতগুলো গান আমরা রিলিজ করেছি আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং মোটামুটি আমরা ট্রেন্ডিংয়ে আছি। দ্বিধা প্রথম যে গানটা আমরা রিলিজ করেছিলাম ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল, এবং চাঁদমামা যে গানটা শাকিব ভাইয়ের বার্থডেতে আমরা রিলিজ করেছি সেটাও ট্রেন্ডিংয়ে গতকাল নাম্বার 1-এ ছিল। আর আমরা মনে করি যে আমাদের যতগুলো গান সিনেমাতে আছে সবগুলোই ট্রেন্ডিংয়ে থাকবে ইনশাআল্লাহ। আর সিনেমাটা তো অবশ্যই একটু ডিফারেন্টই হবে, আর এটা আপনাদের ভালো লাগবে। আর এটা নিয়ে আমার আশা বলবো, আমরা এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করছি, বাংলাদেশে রিলিজের পরে সপ্তাহখানেক পরে, তো ওয়ার্ল্ড ওয়াইড একই ডেটে রিলিজ করবো। এবং সবাই যারা রিলিজ করছে, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর যারা রিলিজ করছেন তারা অ্যাকচুয়ালি পুষ্পা 2 সিনেমার মতো সিনেমা রিলিজ করেন। তো আপনারা বুঝতে পারছেন যে সিনেমাটা আসলে তারা দেখেই বলেছে তারা রিলিজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন তো ডেফিনেটলি আমাদের দেশ থেকে যেটা হবে, যে আমাদের অডিয়েন্স থেকে যেটা হবে, বাংলাদেশের অডিয়েন্স থেকে যেটা হবে, আমার এক্সপেকটেশন অনেক বেশি। আর আমার মনে হয় যে আমার প্রতি তাদের যে এক্সপেকটেশন, অডিয়েন্সের যে এক্সপেকটেশন, অ্যাজ এ প্রডিউসার আমি বলবো যে আমি আমার 100% চেষ্টা করেছি এবং তাদের এক্সপেকটেশনে কোনো কিছুতে কমতি হবে না। সব কিছু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে 120টার মতো আছে। আরও 2-3টা সিনেমা হলের ছোট ছোট যে সিনেমা হলগুলো যারা খুলতো না, খোলার কথা ছিল না, তারা শুধু বরবাদের জন্য সিনেমা হলটা খুলেছেন। আর আপনারা যেহেতু জানেন যে আমাদের গভর্নমেন্টের এই প্রবলেমগুলোর কারণে, আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে অনেকগুলো সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে, অনেকগুলো সিনেমা হল ভেঙে ফেলেছে। সো 8-10টার মতো সিনেমা হল নাই, যেটা গত বছর ছিল। তো ওই হিসাবে আমার মনে হয় যে আমরা ম্যাক্সিমাম সিনেমা হলটাই পেয়েছি। আর এখন পর্যন্ত অনেকেই চেষ্টা করছে সিনেমাটা নেয়ার জন্য। আর হাই রেন্টালের ব্যাপারটা আসলে কি, যে এখন এই সময়তে সবার কাছে হাই রেন্টাল মনে হচ্ছে, কারণ বিগত 9 মাস ধরে সিনেমা হলগুলো বন্ধ ছিল, কোনো সিনেমা ছিল না। তো এই জন্য সিনেমা হল মালিকদের কাছে মনে হচ্ছে যে এটা একটু হাই রেন্টাল। বাট আমি আশাবাদী এবং আমি একদমই কনফিডেন্ট যে যারাই সিনেমাটা নিয়েছেন তারা লস খাবেন না। তারা ডেফিনেটলি দে উইল মেক ব্যাক দ্য মানি, অ্যান্ড আমরাও প্রফিট করবো ইনশাআল্লাহ। এটাই আমার উপরও হতো না, বাট ইটস ওকে। মানে আলহামদুলিল্লাহ আমার মানে সিনেমাটা প্রডিউস করতে কোনো প্রবলেম হয়নি উইদাউট স্পন্সর্স। জন্মদিনের দিন আসলে আমরা শাকিব ভাইয়ের বার্থডেতে রাত 12টায় গিয়ে ওনাকে উইশ করেছিলাম ওনার বাসায়। আমরা মানে বরবাদ টিম তো ওনার সাথে কথা বলতে যেটা হয় যে আমরা যেই জিনিসগুলো ফেস করেছিলাম সেন্সারের ক্ষেত্রে, বা সামনে গিয়ে কী হবে, কিভাবে আরও কী করা যায়, নেক্সট সিনেমাটা আমরা কিভাবে করব, আমাদের মেইন কথাই হয় সবসময় যে নেক্সট কী করব। তো নেক্সটটা নিয়ে কথা হচ্ছিল। তো আপনারা যদি নেক্সটটা জানতে চান তাহলে ঈদের পরে আবার মিট করতে হবে যে কী হচ্ছে। আমি তো অলরেডি বলেছি আরেকটা সিনেমা আমি করছি, তবে ঈদে না, এটা আমি করব। আবার খুব ইচ্ছা আছে যে পুজোর ছুটির টাইমটাতে করার, এই বছর আরেকটা সিনেমা আসার। তো ওটা নিয়ে আমরা কথা বলেছি। তো এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা কী হয়। বরবাদ নিয়ে তো সবসময়ই হয় যে বরবাদের এটা এত আসলে আমাদের 100% চেষ্টার পরেও আমাদের মনে হয় যে আমাদের কোথাও না কোথাও হয়তো বা আরেকটু ভালো করতে পারলে ভালো হতো। তো ওটা নিয়ে এই সিনটা যদি ভাবে করতাম না আরও ভালো হতো, এই ধরনের কথাই হয় আমাদের সাথে। আর এছাড়া মানে বরবাদ উড়ে যাবে, বরবাদের গানগুলো উড়ে যাবে, এগুলাই ছিল কথা। যে গানটা আমরা ডেডিকেট করেছিলাম শাকিব ভাইয়ের বার্থডের জন্য, ওটা নিয়ে কথা হচ্ছিল মেইনলি, যে এটা খুব ভালো একটা গান হয়েছে।